বন্ধুগণ, ত্রিপুরার চাকুরি প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। নিয়োগ হতে চলেছে 8টি সরকারি দপ্তরে। 1265টি শূন্যপদ পূর্ণ করা হবে। বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার পৌরোহিত্যে ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ হবে 8টি দপ্তরে। প্রায় 1265 জন নিয়োগ করা হবে। এখন দেখে নিন যে যে দপ্তরে নিয়োগ করা হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। অর্থ দপ্তরে নিয়োগ হবে 12 জন গ্রুপ ডি ও পিউন। হোম ডিপার্টমেন্ট বা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে 218 জন। টিপিএসসির মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। এর ফলে অনেকটাই সমস্যা কাটবে ওই স্কুলগুলিতে। ত্রিপুরার বন দপ্তরেও হবে বিরাট সংখ্যক নিয়োগ। বন দপ্তরে 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। ত্রিপুরার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য আবারও সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। বিদ্যালয় দপ্তরে প্রাতঃ বিভাগে 352 জন শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি হবে টিআরবিটির মাধ্যমে। সাধারণ প্রশাসনে নিয়োগ হবে 88 জন গ্রুপ ডি। এর ফলে অনেকটাই সমস্যা কাটবে সাধারণ প্রশাসনের আভ্যন্তরীণ বিভাগের। ত্রিপুরা রাজ্যের সচিবালয়ে 19 জন ড্রাইভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা। এছাড়াও জুনিয়র পিআই পদে 75 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার মন্ত্রিসভা। এছাড়াও এগ্রিকালচার প্রিন্সিপাল, তহসিলদার সহ আরও বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার। অর্থ দপ্তরের অনুমোদন পেলে এই পদগুলি খুব শীঘ্রই পূরণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে শুক্রবার জানিয়েছেন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।